আওয়ামী লীগ সরকারের পতনের পর এমনিতেই শঙ্কায় পড়ে গেছে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার। কেননা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি, যেই দলের অনেক নেতাকর্মী এখন গা ঢাকা দিয়েছেন, বিভিন্ন মামলায় গ্রেপ্তারের শিকার হচ্ছেন, কেউ কেউ বিদেশে পালিয়ে গেছেন। সাকিব অবশ্য পালিয়ে যাওয়া বা গা ঢাকা দেননি, তবে এবার হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে, যা শঙ্কায় ফেলে দিয়েছে তার ক্রিকেট ক্যারিয়ারকে। বৃহস্পতিবার সাকিবের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা হয়েছে। সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গার্মেন্টস কর্মী রুবেল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেই হত্যার নির্দেশদাতা হিসাবে সাকিবকে মামলার 28 নম্বর আসামি করা হয়েছে। সাকিবের নামে মামলা হওয়ার আগেই অবশ্য তিনি রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছেন। তার বিরুদ্ধে মামলা হলেও এখনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি, কাজেই তার খেলতে কোনো বাধা নেই। কেননা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে তখন তাকে আন্তর্জাতিকভাবে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাতে পারত পুলিশ, কিংবা দেশে ফিরলে গ্রেপ্তার করা হতো তাকে। সেটি না হওয়ায় আপাতত খেলতে কোনো সমস্যা নেই সাকিবের। তাছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও ঘটনার সময় যেহেতু সাকিব দেশে ছিলেন না, সেই প্রমাণ দেখিয়ে সহজেই জামিন আবেদন করতে পারেন তিনি। আর সেটি হলে তার বিরুদ্ধে অভিযোগ এমনিতেই খারিজ হয়ে যাবে। এর বাইরেও আগাম জামিন চাইতে পারেন সাকিব আল হাসান।